দর্শক, জীবনে অনেক বাধা আসবে, অনেকে বলবে আপনার দ্বারা হবে না, কিন্তু মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা আমাদের শক্তিশালী করে তোলে। মাইকেল জর্ডানকে বাস্কেটবল দল থেকে বাদ দেওয়া হয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। আপনিও পারবেন, শুধু বিশ্বাস রাখতে হবে নিজের উপর এবং কাজ করতে হবে। সমালোচনায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। মনে রাখবেন, আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তি হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় সম্বল। ব্যর্থতা মানেই জীবন শেষ নয়, বরং এটি নতুন করে শুরু করার সুযোগ। 2026 সালে দাঁড়িয়ে নিজের লক্ষ্য স্থির করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যা স্বপ্ন দেখেন তা অর্জন করার ক্ষমতা আপনার ভিতরেই লুকিয়ে আছে। অন্য কেউ আপনার উপর বিশ্বাস করার আগে নিজের উপর বিশ্বাস স্থাপন করুন। অনেক দর্শক আমাকে কমেন্ট করছেন, আমি কাল শুরু করব, পরশু শুরু করব। দর্শক, এরকম ভাবে মাসের পর মাস, বছরের পর বছর আপনারা পিছিয়ে পড়ছেন। তাই আজকাল না করে এই ভিডিও দেখার পর থেকেই শুরু করে দিন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সফলতার জন্য কোনো নিখুঁত সময়ের অপেক্ষা করবেন না। আজকের ছোট একটি পদক্ষেপই আগামী দিনের বড় অর্জনের ভিত্তি। ব্যর্থতাকে আলিঙ্গন করুন, প্রতিটি হার একটি নতুন শিক্ষা দেয়। পড়ে যাওয়াটা লজ্জার কিছু নয়, বরং পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোটাই হচ্ছে সব থেকে বড় ব্যর্থতা। পরিশ্রমের বিকল্প নেই। প্রতিভা আপনাকে পথ দেখাতে পারে, কঠিন পরিশ্রমই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। শর্টকাট কিছু খুঁজবেন না, কারো কথাই কোনো কর্ণপাত করবেন না। নিজের লক্ষ্য স্থির রাখুন এবং ধৈর্য ধরুন। সময় আপনার আসবেই আসবে। মনে রাখবেন, বড় কিছু অর্জন করতে হলে আপনাকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে। দর্শক, আমার কথা শুনে কিছু বুঝতে পারছেন? আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, আমি করে দেখাবো। আপনি যদি আপনার নিজের প্রতি বিশ্বাস না রাখেন, তাহলে কিভাবে আপনি সফল হবেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকাল আজকাল করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করবেন না। এই ভিডিও দেখার পর থেকে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দেন। অনেকে আজ করব, কাল করব, পরশু করব, এরকম করতে করতে ঘন্টার পর ঘন্টা আপনারা পিছিয়ে পড়ছেন। দর্শক, ওয়েস্ট বেঙ্গলে দুখানা সমুদ্র পোর্ট, অসংখ্য ল্যান্ড পোর্ট এবং একটি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থাকার পরেও ওয়েস্ট বেঙ্গলের মানুষ বিভিন্ন স্টেটে মার খাওয়ার জন্য কেন যাবে? কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজ ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টে 8 নম্বর পজিশনে কেন? ওয়েস্ট বেঙ্গলকে তো থাকার কথা 1 নম্বর 2 নম্বর পজিশনে। এর জন্য দায়ী কিন্তু এই বাঙালি দায়ী। এর জন্য আমাদের দেশের কোনো নেতা মন্ত্রী দায়ী নয়। এই যে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে, তার জন্য দায়ী হচ্ছে এই বাঙালি। ওয়েস্ট বেঙ্গলকে এক্সপোর্টে 1 নম্বর 2 নম্বরে নিয়ে যেতে হলে সবাইকে এক্সপোর্টে ঝাঁপিয়ে পড়তে হবে। লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আপনাকে এক্সপোর্টের ব্যবসা শুরু করতেই হবে। এখানে কি বলুন তো, এক্সপোর্টের ব্যবসা আপনি মনে করছেন হয়তো আপনার দোকান আছে, কিভাবে করবেন? আপনার যদি হার্ডওয়্যারের দোকান থাকে, আপনি এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন। আপনার যদি গ্রোসারি আইটেমের দোকান থাকে, আপনি গার্মেন্ট আইটেম এক্সপোর্ট করতে পারবেন। আপনার যদি ফার্টিলাইজারের দোকান থাকে, আপনি গ্রোসারি প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন। কিভাবে পারবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি প্রোডাক্ট চুজ করুন, প্রোডাক্ট সিলেক্ট করুন। যে প্রোডাক্টকে আপনি এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্টের ভেরিফাই সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখুন। অর্থাৎ সেই প্রোডাক্টটি যে সাপ্লায়ারের কাছ থেকে বা যে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আপনি পারচেজ করবেন, সেরকম একটি ভালো ম্যানুফ্যাকচারের সঙ্গে আপনি কথা বলে রাখুন, সেটিং করে রাখুন, ডিল করে রাখুন। তারপরে যখন আপনার এক্সপোর্টের অর্ডার আসবে, তখন সেখান থেকে মালটা কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে বলুন, আপনাকে কি এখানে দোকান ঘর করতে হচ্ছে, নাকি এখানে ফুল টাইম সময় দিতে হচ্ছে? এখানে আপনাকে এক্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে ফুল টাইম সময় দিতে হবে না। আপনার যখন মালের অর্ডার আসবে, তখন আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে পারবেন। আপনাকে কি করতে হবে? একটি ভালো সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখতে হবে। যে কোনো ব্যক্তি এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনি যদি গভর্নমেন্ট জব করেন, গভর্নমেন্ট এমপ্লয়ি হন, তাও শুরু করে দিতে পারবেন। আপনি যদি প্রাইভেট কোম্পানিতে জব করেন, তাও আপনিও শুরু করে দিতে পারবেন। আপনি যদি বেকার হন, আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, আপনিও শুরু করে দিতে পারবেন। সেই জন্য আপনারা আসুন আমার কলকাতার ধর্মতলার অফিসে। কলকাতা যান এবং কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা অফিসে এসে আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন। এখানে কি বলুন তো, এখানে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, এই কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা, সেই ব্যবসায় 1 সপ্তাহের মধ্যে শিপমেন্ট করিয়ে থাকে। আমরা 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি দিয়ে থাকি। সেই জন্য বলছি দর্শক, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা পুঁজি থাকে বা 50,000 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি
কালকে নয় আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কি শুরু করে দিন। এক সপ্তাহের মধ্যে যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চান তাহলে ইমিডিয়েটলি আমাদের অফিসে এসে ফিজিক্যালি মিটিং করুন। এখানে অনেক দর্শক দেখা যাচ্ছে গুজরাটি ট্রেনার, মহারাষ্ট্রের ট্রেনার, বিভিন্ন হিন্দি ভাষী ট্রেনারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ক্লাস করে বসে আছেন, কোনো শিপমেন্টই করতে পারছেন না। অথবা ওয়েস্ট বেঙ্গলের কোনো ছোট মোটো ট্রেনারের সঙ্গে ট্রেনিং নিয়ে বসে আছেন, কোনো শিপমেন্ট করতে পারছেন না। তাদেরকে আমরা এক্সপোর্টের গ্যারান্টি দেবো এক সপ্তাহের মধ্যে। আপনারা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন, আমরা তার লিখিত গ্যারান্টি দেবো। দর্শক তাহলে বুঝতে পারছেন, ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে। তাহলে এখানে প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আপনি পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসা কি শুরু করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে ফুল টাইমে এক্সপোর্টের ব্যবসা কি শুরু করে দিতে পারবেন। যেসব দর্শক বন্ধুরা পার্ট টাইমে এক্সপোর্ট ব্যবসা কি শুরু করতে চাইছেন তারা পার্ট টাইমে শুরু করুন, এবং যেসব দর্শক বন্ধুরা ফুল টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে চাইছেন তারা ফুল টাইমে শুরু করে দিন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন, সেই জন্য এখানে টেনশনে কিছু নেই। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও নিজের বাড়িতে বসে নিজের বেডরুম থেকে নিজের ঘর থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এখানে কি বলেন তো, অন্য যদি আপনি কোনো ব্যবসা করেন, অনেকে ভাবছেন আমি লোকাল ব্যবসা করব। লোকাল ব্যবসা যদি আপনি করেন তাহলে সেই লোকাল ব্যবসার কাস্টমার হচ্ছে সীমিত কাস্টমার, একটি লোকাল এরিয়ার কাস্টমার। আর এক্সপোর্টের ব্যবসা করলে সারা পৃথিবী জুড়ে আপনি কাস্টমার পাবেন। আর লোকাল ব্যবসা করলে আপনাকে সারাদিন দোকান আগলে দোকানে বসে রাখতে হবে, আপনাকে ফার্নিচার করতে হবে, আপনাকে গোডাউন ঘর করতে হবে। তারপরেও আপনার দোকানে কাস্টমার আসতে পারে না আসতে পারে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে আপনার যে মালগুলো তুলবেন সেগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, খারাপ হয়ে যাবে। কিন্তু এক্সপোর্টের যদি ব্যবসা করেন আপনাকে কোনো মাল স্টক করে রাখতে হবে না। এক্সপোর্টের অর্ডার আসবে, কোনো ম্যানুফ্যাকচারারের কাছ থেকে মালটা কিনে অথবা কোনো বড় সাপ্লায়ার কাছ থেকে, হোলসেলারের কাছ থেকে মালটাকে কিনে সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করে দিতে হবে, এটা হচ্ছে কাজ। এক্সপোর্টের ব্যবসায় আপনাকে কোনো মাল স্টক করে রাখতে হবে না। এখানে অনেকের মনে ভুল ধারণা যে এক্সপোর্ট ব্যবসা করলে মাল স্টক করে রাখতে হবে। না দর্শক, না। এক্সপোর্টের ব্যবসা যদি আপনি করেন, মানে কোনো প্রোডাক্ট যদি আপনি এক্সপোর্ট করেন, আপনাকে সেই প্রোডাক্টটি স্টক করে রাখতে হবে না, মজুত করে রাখতে হবে না। যখন অর্ডার আসবে তখন মালটা কিনে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। অনেক ম্যানুফ্যাকচারার আছেন, তারা ভাবছেন তাদের প্রোডাক্টে লোকালে সেল করবেন। না দর্শকরা, এই ভুলটি কখনোই করবেন না। আজকে আপনি লোকালে সেল করছেন, কালকে তো আপনার কম্পিটিটর বেরিয়ে আসবে, তখন তো আপনার মার্কেট ছোট হয়ে যাবে। সেই জন্য আগে থেকে সারা পৃথিবীকে টার্গেট করুন, সারা পৃথিবীর 800 কোটি জনতা জনার্দনকেই আপনারা টার্গেট করুন। কারণ এই লোকাল ব্যবসা হচ্ছে একটা ছোট লেভেলের ব্যবসা, এর এরিয়া ছোট। আর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে সারা পৃথিবী জুড়ে আপনার ব্যবসা। সেই জন্য সবসময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। এবার অনেক ইয়াং জেনারেশন তারা নতুন বছরে নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন যে কি প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট করব, কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব। এমন কিছু প্রোডাক্ট আপনারা চুজ করুন যে প্রোডাক্টটি আপনারা লোকালে সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। সেই জন্য আপনারা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন সেই বিষয়ে ডিটেলস জানার জন্য ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন। আমি আপনাদের প্রোডাক্ট নলেজ দেবো। যে এই প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করুন, তাহলে আপনারা সেই প্রোডাক্টটিকে আপনি লোকালে ব্যবসা করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। সেই জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন যেগুলো লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। এবার অনেক দর্শক আমাকে কমেন্ট করবেন, আপনি তো ভিডিওতে বলতে পারেন, আরে দর্শক, ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে, তাই আমি 20,000 ধরনের প্রোডাক্টের নাম কিভাবে বলবো দর্শক? এ তো 6 মাস সময় লেগে যাবে এই 20,000 ধরনের প্রোডাক্ট বলতে গেলে। দর্শক, সেই জন্য আপনি আমার ধর্মতলা অফিসে আসুন এবং ফিজিক্যালি মিটিং করুন। আমি আপনাকে সম্পূর্ণ গাইড করব। এমন কিছু প্রোডাক্ট বলবো যে প্রোডাক্টগুলো আপনি আপনার লোকাল থেকে পেয়ে যাবেন এবং নিজের বাড়িতে বসে অল ইন্ডিয়া সেল করতে পারবেন। অল ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে আপনি সেল করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, ভাবনা চিন্তা করে সেই ব্যবসাকে শুরু করুন। লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।